আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং পড়াশোনার মধ্য দিয়ে যাচ্ছ। আমি তোমাদের সামনে কয়েকটা কথা বলেছিলাম যে যেমনি করে আমরা গ্রামারটা শিখাবো, তেমনি করে ফার্স্ট পেপারও পড়াবো, তেমনি করে তোমাদেরকে স্পিকিং বিষয়ে একটু দেওয়ার চেষ্টা করবো, ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করবো, যাতে করে তোমরা স্পিকিংটাও ভালো করতে পারো। কারণ যে একজন ভালো বক্তা হতে পারে, সে একজন ভালো লেখকও হতে পারে, ভালো কথক হতে পারে। তো আমার একজন ভালো বক্তা হওয়ার ক্ষেত্রে অবশ্যই আমার স্পিকিং স্কিলটা ভালো করতে হবে। সেক্ষেত্রে আমি আজকে একটু ইনফর্মাল কিছু কথাবার্তা বলি তোমাদের সামনে, যে আমরা ইংরেজিতে কেন দুর্বল। আমাদের বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ভেরি উইক ইন ইংলিশ। এটার কারণ হচ্ছে, সবচেয়ে বড় মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে, উই ডু নট ফিল এনি ইন্টারেস্টেড ইন দিস ল্যাঙ্গুয়েজ। আমরা এই ল্যাঙ্গুয়েজের প্রতি কোনো ইন্টারেস্ট ফিল করি না। উই থিঙ্ক দ্যাট ইট ইজ নেটিভ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আস, সো উইল বি নট এবল টু এক্সপ্রেস আওয়ার সেলফ ইন দিস ল্যাঙ্গুয়েজ। এটা অ্যাবসলিউটলি ফলস আইডিয়া। বিলিভ মি, পৃথিবীর ভিতরে একটা অন্যতম একটা সহজ ভাষা হচ্ছে ইংরেজি। এখানে 26টা লিটারের মাধ্যমে কিন্তু তুমি অনেক কিছু শিখে যাচ্ছ। এখন আমার কথা হচ্ছে, আমরা বাংলা যেভাবে শিখি সেভাবে কিন্তু আমরা ইংলিশকে শিখি না। কারণ বাংলা তো আমার মাতৃভাষা, আমি সহজে এটাই শিখতে পারি। কিন্তু কেমনে শিখছো? তুমি কি ইজিলি শিখতে পারছো বলো না? তুমি যখন জন্মগ্রহণ করছো তার সাথে সাথেই কিন্তু তুমি বাংলা বলতে পারোনি। কারণ তোমাকে আগে শুনতে হয়েছে, তুমি ছোট। কিন্তু তোমার প্রথম কয়েকটা মাস, বা তোমরা বিশেষ করে হচ্ছিল 1 বছর 1.5 বছর পরে একটা বাচ্চা আ উ করা শেখা করে, বা বাবা বা মা বলা উচ্চারণ করে, কেন বলো তো? কারণ তার বাবা মা তাকে ডাকে ডাকে, এই যে আমার বাবা, এই যে আমার সোনা। এই কথাগুলো বলে বলে তার কানের ভিতরে কিন্তু ওই ইকোটা চলে যায়, শব্দটা চলে যায়, তখন কিন্তু সে ক্যাচ করে, তখন সে আস্তে আস্তে ডেলিভার করে। দিস ইজ দ্য পয়েন্ট অফ আওয়ার স্টুডেন্টস। মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডু নট ডু দিস থিংস ইন আওয়ার ক্যাপাসিটি। আমাদের ধারণ ক্ষমতা আমরা এটা করি না, কারণ মোস্ট অফ দ্য টিচার ইন আওয়ার কান্ট্রি, দে ডু নট স্পিক ইন ইংলিশ ইন দেয়ার ক্লাসরুম। দে অনলি সে ইন বেঙ্গলি। দে ট্রাই টু টিচ ইউ গ্রামার। দিস ইজ দ্য অ্যাবসলিউটলি রং আইডিয়া। তো তোমরা যদি হচ্ছিল ভালো করতে চাও, the first and foremost duty is to give your full concentration to listen something very carefully. And in these places, we are very much weak in this sector. So I will request all of you, please try to listen something very carefully in this section. I can give you some suggestion. তোমরা সেখানে হচ্ছিল বিবিসি নিউজ হয়, সেই নিউজটা একটু কেয়ারফুলি শোনো। অথবা অনেক অডিও আছে যে খবরগুলো আমাদের ইংলিশে আছে, সেগুলো একটু শোনার চেষ্টা করো। অথবা ইংলিশ মুভি দেখি আমরা, সেখান থেকে বোঝার চেষ্টা করি। দেখো, ছোট ছোট বাচ্চারা কিন্তু আজকাল ডোরিমন বা অন্যান্য কার্টুন দেখে কিন্তু সহজে হিন্দি বলে ফেলতে পারছে। সে যদি এই জিনিসটা ইংলিশে শুনতো, সে কিন্তু ইংলিশটাও সে সেম ভাবে প্রডিউস করতে পারতো বা ডেলিভার করতে পারতো। তো আমার একটাই কথা আছে, যে অনেক কিছু আছে, যেমন আমরা যদি বলি, দেখো আমি যদি কিছু শিখতে চাই, যেমন আই ওয়ান্ট টু লার্ন, আমি শিখতে চাই। কি শিখতে চাও? আই ওয়ান্ট টু লার্ন বাংলা, আমি বাংলা শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে চাই। এই একটা ওয়ার্ড দিয়ে কিন্তু যা শিখতে চাই পৃথিবীর সব এক্সপ্রেস করা যায়। আবার আমি খেতে চাই, কি খেতে চাই? আই ওয়ান্ট টু ইট রাইস, বা আই ইট রাইস। এরকম ছোট ছোট সেন্টেন্স দিয়ে তৈরি করে করে যদি আমরা কথা বলি, তাহলে কিন্তু আমাদের কথাটা আমরা এক্সপ্রেস করতে পারি। So this is my first and foremost request. You have to listen something very carefully, then you have to deliver it with your friends and with your classmate and partners. So আমি এই যে যেমন একটা উদাহরণ আমি তোমাদের আজকে একটু সেট করি, সেরকম বলি। যেমন বন্ধুরা যদি পড়া না করি কোনো স্যারের, মনে করো আমি একটা স্যারের পড়া করি নাই, কিন্তু পরের দিন আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছে, আমরা কিন্তু বলি, এ বন্ধু কি অবস্থা, তুই কালকে কেমন গেল? তুই কি অমুক স্যারের পড়া পড়ছিস? তুই কি পড়াটা করতে পারছিস? তখন ও বলবে, না রে দোস্ত, কেন? বলো যে কালকে আমার একটা প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামে গেছিলাম, তো এই কারণে সময় পাইনি। তো কল ডন্ট ওয়ারি, তুই মনে কিছু করিস না, আমি করছি, তুই আমারটা কপি কর। দেখো, এই কথা যদি আমি ইংলিশে এরকম বলে, এই হোয়াটসঅ্যাপ, হাউ আর ইউ? ও বললো, আই এম ফাইন, অ্যান্ড ইউ? ও বললো, আই এম অলসো ফাইন, বাট আই এম ভেরি মাচ অ্যাফ্রাইড বিকজ অফ রঞ্জন স্যার বা সামওয়ান স্যার। বলো, হোয়াই? বললো, আই ডিডেন্ট কমপ্লিট মাই হোমওয়ার্ক। বলছো, হোয়াই? বললো, আই ডিডেন্ট ডু দিস বিকজ আই হ্যাভ টু অ্যাটেন্ড অ্যানাদার সেরেমনি। দেয়ার লাস্ট নাইট আই অ্যাটেন্ড মাই কাজিন সেরেমনি, ম্যারেজ সেরেমনি। ফর দিস রিজনস আই ডিড নট কমপ্লিট মাই হোমওয়ার্ক। Then your friend will say that, don't worry, my friend, I have completed my homework, so you can copy me. দেখো, এইভাবে যদি আমরা বলার চেষ্টা করি পরের দিনের শেষে ছোট ছোট ল্যাঙ্গুয়েজে, তাহলে কিন্তু আমাদের ইংলিশটা ইজিলি হয়ে যায় এবং আমরা বলার সাহস পাই। আর একটা বড় মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে যে আমরা অনেক শাই ফিল করি ইংলিশে কথা বলা। এটা হচ্ছিল মোস্ট ইম্পর্টেন্ট একটা বড় প্রবলেম মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর জন্য, যে আমি একটা ইংলিশ কথা বললে আমার পার্টনার কি খুশি হবে না বেজার হবে। সো আমি তোমাদের আরেকটা রিকোয়েস্ট করি, প্লিজ ডোন্ট ডু দিস। ট্রাই টু স্পিক ইন ইংলিশ, ট্রাই টু লিসেন সামথিং ভেরি কেয়ারফুলি, and gradually you will be able to speak in English and learn something very carefully. And whenever you will be able to learn English properly, you will be able to deliver something in English, then এসে বলো, প্যারাগ্রাফ বলো, লেটার বলো, কোনো কিছু তোমার মুখস্থ করা লাগবে না। তখন তুমি নিজেই প্রডিউস করে লিখতে পারবা, কোনো প্রবলেম হবে না। So this is my last suggestion for you. Please try to follow my instruction and try to speak in English what you want to say. So আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।